বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি যখন মেরাজে গেলাম আমার ভাই ইউসুফকে আমি সামনাসামনি বসে দেখলাম। এত সুন্দর করে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে দিছে ইউসুফ আলাইহিস সালামকে। শুধু যে ইউসুফ আলাইহিস সালাম সবার থেকে সুন্দর তা না, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর জানেননি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হে পৃথিবীর মানুষেরা, সমগ্র পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। সমগ্র পৃথিবীতে যত সুন্দর আছে সম্পূর্ণ সৌন্দর্য দিয়ে আমার নবীজিকে বানানো হয়েছে, আর আমার নবীর সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে, আরেক ভাগ তামাম পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিছে। এখন বুঝেন আমার আপনার নবীজি কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম থেকে সুন্দর না সুন্দর না? এই ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ অর্ধেক পৃথিবীর সৌন্দর্য দান করলেন। ইউসুফ আলাইহিস সালামের মাতা পৃথিবী থেকে বিদায় হওয়ার পূর্বে স্বামীকে একটা ওসিয়ত করলেন, স্বামী হে, আমি তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাইতেছি, আমাকে একটা ওয়াদা দাও না। কে ওয়াদা তোমাকে দিতে হবে? হ্যাঁ, আমার প্রাণের স্বামী ইয়াকুব, পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমার অনেক আদরের সন্তান ইউসুফ, ইউসুফের প্রতি একটু ভালো করে খেয়াল নজর রাখবা, কোনদিন আমার সন্তান ইউসুফকে একটু কষ্ট দিবা না। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি তোমাকে ওয়াদা দিলাম। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে দুইটা কারণে ভালোবাসতেন। প্রথম নম্বর কারণ হলো স্ত্রীর কাছে ওয়াদা দিয়েছেন ইউসুফকে কোনদিন কষ্ট দিবেন না। দুই নম্বর কারণ হলো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছে, আর ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গম্বর হবেন। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, তিনি ইউসুফ আলাইহিস সালামের আচরণ থেকে চলাফেরা থেকে বুঝতে পেরেছেন আমার এই 10, 11, 12 সন্তানের মধ্য থেকে আমার ছেলে ইউসুফ একদিন পয়গম্বর হবে। সুবহানাল্লাহ। এই দুইটা কারণে ভালোবাসতেন। এক নম্বর কারণ হলো স্ত্রীকে কথা দিয়েছেন কোনদিন কষ্ট দিবেন না। দুই নম্বর কারণ হলো সন্তান তো অনেক সুন্দর, এরপরে আবার পয়গম্বর হইব। তো ইউসুফ আলাইহিস সালামকে যে ভালোবাসেন, আরো যে 10 সন্তান আছে, অন্য মায়ের 10 সন্তান না, 10 সন্তানের কাছে একটা ভালো মানায় না। ওরা কিন্তু একটু হিংসার নজরে দেখে, কি রে আমরা 10 ভাই, আমাদেরকে মায়া করার কথা, কিন্তু আমাদেরকে মায়া করে না, মায়া করে ইউসুফে। অথচ আমরা টাকা ইনকাম করে দেই, আয় রোজগার করে দেই, আমাদেরকে ভালোবাসার কথা, ভালোবাসি ইউসুফে, কি ব্যাপার? কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম উনি ইউসুফ আলাইহিস সালামকে ছাড়া 3 ঘন্টার সময় কোথায় থাকতেন না। কারণ ইউসুফ আলাইহিস সালাম যদি ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে চলে যায়, তাহলে কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের একটা অশান্তি শুরু হয়ে যেত, ভালো লাগতো না। রাত্রিবেলা যখন ঘুমাইতেন তখন এক সাইডে বিনিয়ামিন আর এক সাইডে ইউসুফ, মাঝখানে তিনি ঘুমাইতেন, এত আদর করতেন। তো 10 ভাইয়ের কাছে এটা ভালো লাগতো না। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ এবং বিনিয়ামিনকে নিয়ে কথা বলতেন, তখন তারা কান পেতে থাকতো দরজায়, কি বলে শুনি, কি বলে শুনি। হঠাৎ একদিন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বাবা গো, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামার
ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে ইউসুফ আলাইহিস সালাম ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, বাবা গো, একটা স্বপ্ন দেখেছি, বড় আচানক স্বপ্ন। কি দেখলাম আমি নিজেই তো জানি না। আমি তাকে দেখি আকাশের 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি ইউসুফকে সেজদা করতেছি। তখনকার সময় এই যে সেজদা, এই সেজদা কিন্তু জায়েজ ছিল। বর্তমান সময় এই সেজদা জায়েজ না, কারণ ইউসুফ আলাইহিস সালামের জমানায় আপন 2 বোনকে বিবাহ করা যাচ্ছিল। বর্তমানে জায়েজ আছে? বর্তমানে জায়েজ নাই। সুতরাং সম্মানের সেজদা বর্তমানে জায়েজ নাই। যখন বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আকাশের 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। তখন বাবা বললেন, বাবা রে, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, قال يا بني, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, তুমি যে স্বপ্নে দেখেছো তোমার ভাইদের কাছে তোমার স্বপ্ন বলিও না। কেন বলবা না জানোনি? ফায়াকিদু লাকা কাইদা, কারণ তোমার ভাইয়েরা তোমার পিছনে চক্রান্ত ঘুরাইবে। কারণ ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো পয়গম্বর, তিনি জানেন ইউসুফের প্রতি যে তার ভালোবাসা, অন্যান্য 2 ছেলেরা এটা মেনে নিতে পারে না। তাদের গায়ে জ্বলতাছে, তাদের গায়ে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমাদেরকে ছেড়ে বাবা কেন ইউসুফকে বেশি ভালোবাসে? সুতরাং বাবা বলে দিলেন, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলিও না, কারণ তোমার ভাইয়েরা তোমার বন্ধু না, তোমার সাথে শত্রুতা মানে করতে পারে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান এদের পিছনে ষড়যন্ত্র শুরু করে দিবে। শয়তানের কুমন্ত্রণায় পড়ে ওরা তোমার সাথে চক্রান্ত শুরু করে দিবে। সুতরাং তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথা বলবেন না। তাহলে এখানে আসেন, ইউসুফ আলাইহিস সালামকে যে স্বপ্ন দেখলেন, স্বপ্ন যে দেখলেন ইউসুফ আলাইহিস সালাম, স্বপ্নটা কি সত্যি দেখছেন? কারণ তিনি তো একজন পয়গম্বর, পয়গম্বরের স্বপ্ন কি মিথ্যা হতে পারে? না। স্বপ্নটা 3 প্রকার। কয় প্রকার? জুড়ে বলেন, কয় প্রকার? 3 প্রকার। সবাই কথা বলতে হইব কিন্তু, সবাই। আমি যখন হ্যাঁ না একটা কিছু জিজ্ঞাসা করি তখন সবাই বলতে হইব। রাত অনেক হয়ে গেছে, ঘুম টুম ছাড়াই দিব না চিল্লাইয়া। ইউসুফ জুলেখার কাহিনী, মোসার কাহিনী শুধু আসতেছে, শুনবেন আজকে, শুধু শুরু হইতেছে। তো স্বপ্নটা হলো 3 প্রকার। প্রথম নম্বর স্বপ্নটা হলো খেয়ালি। খেয়ালি বুঝেননি? মনে করেন আপনি গাড়ি চালান, দিনের বেলা গাড়ি চালান, ড্রাইভারি করেন, রাত্রে ঘুমাইয়েও দেখতেছেন স্টারিং এ ধরা। কন্ট্রাক্টদারি করেন, পূর্বতলা থেকে ময়মনসিং যান, তখন দেখবেন ঘুমাই ঘুমাইয়ে বলে, এই ময়মনসিং বলেনি এরকম? ঘুমের ভিতরে বলে 10 টাকা আসেনি এরকম? আছে, অভাব নাই। এটারে বলে খেয়ালি। 2 নম্বর হলো শয়তানি। আমরা তো মোটামুটি যেগুলা দেখি এগুলা সবই শয়তানি। দেখবেন ঘুমাইয়া দেখবেন আকাশে উড়া দিয়ে লন্ডন যাইতেছি ঘুমের ভিতরে,
ঘুম থেকে উঠতে দেখি কিসের লন্ডন, ওই লেফ নিয়েই পরে রয়েছি গুল হয়ে ফুটবলের মতো। এটা হলো শয়তানি, শয়তানে দেখায়। আরেকটা হলো রহমানি, যেটা সত্যি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় ইলহামের মাধ্যমে, যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, এটা কিন্তু ভালো স্বপ্ন। তো ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখছেন, এটা কিন্তু স্বপ্ন, সত্য সত্য স্বপ্ন। উনি কিন্তু এখান থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় আছে। স্বপ্ন দেখলে স্বপ্ন বলবেন কার কাছে? যারা জানে তাদের কাছে বলতে হবে, আলেম উলামার কাছে। যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তাদের কাছে বলতে হবে, না হয় যারা জানে না তাদের কাছে যদি বলেন, একটা বললে আপনার 12টা বাজিয়ে লইব, জিতা মানুষের মাইরা লইব। এগুলা বললে অনেক সময় যাইব, এগুলা বলতাম না। তো স্বপ্নের ব্যাখ্যা এখান থেকে বুঝে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তো একজন পয়গম্বরের কাছে বলছেন, উনার বাবা তো একজন পয়গম্বর, ঠিক না বেটি? পয়গম্বরের কাছে বলছেন, উনি তো মেইন জায়গাতেই বলছেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, স্বপ্ন দেখলে একজন ভালো আলেমের কাছে, যিনি স্বপ্নের ব্যাখ্যা জানেন, তার কাছেই আমরা জিজ্ঞাসা করব। তো ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat, 11টা নক্ষত্র মানে হলো তার 11 ভাই, ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই। চন্দ্র সূর্য মানে ওনার বাবা আর মা। এই হলো স্বপ্নের ব্যাখ্যা। সেজদা ফিরে আছে, তার মানে হলো আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ভবিষ্যতে সম্মানিত করবেন, অর্থাৎ নবী বানাইবেন। এটাই সেই স্বপ্নের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? সুবহানাল্লাহ। তো এই স্বপ্নটা যখন বললেন, এরপরে বলেন আল্লাহ, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبْوَيْكَ من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। এরপরে বলেন, وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ, হে আমার প্রিয় বৎস, আল্লাহ পাক তোমাকে মনোনীত করবেন, অর্থাৎ সম্মানিত করবেন, অর্থাৎ নবুয়তি দান করবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইক, আল্লাহ তার পূর্ণ নিয়ামত তোমার প্রতি দান করবেন। ওয়া আলা আলি ইয়াকুব, যেরকম ভাবে ইয়াকুব পরিবারের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন। মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, তোমার পূর্বে ইসহাক এবং ইব্রাহিমকে আল্লাহ তাআলা যেমন ভাবে নিয়ামত দান করেছেন, এমন ভাবে তোমাকেও নিয়ামত দান করবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে নবুয়তি দান করবেন, নবী বানাইবেন আল্লাহ আপনাকে। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, আল্লাহ বলেন, যারাই ইউসুফ এবং তার ভাইদের কাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করবে, ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করবে, যারাই জানতে চাইবে, তাদের জন্যই কিছু না কিছু শিক্ষা এই ঘটনার মধ্যে রয়ে গেছে। শিক্ষা অবশ্যই আছে এই ঘটনার মধ্যে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا
লাফি দালালিম মুবিন। ইয ক্বালু, যখন তার ভাইয়েরা বলল, লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা, ইউসুফ এবং বিনিয়ামিন আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে বড় মায়া মহব্বতের। ওয়া নাহনু উসবাতুন, অথচ আমরা একটা শক্তিশালী দল, আমরা 200 ভাই, বিরাট একটা জামাত, শক্তিশালী, কত শক্তিশালী সামনে আসতেছে, আমাদেরকে ভালোবাসে না। বিনিয়ামিন এবং ইউসুফকে আমাদের বাবা বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, সুস্পষ্ট ভুল ভ্রান্তির মাঝে আমাদের পিতা রয়েছে। 200 ভাই বলতেছে, এত শক্তিশালী আমরা একটা দল, আমাদেরকে ভালো না বাসা আমাদের ভাই ইউসুফের প্রতি এত মায়া কেন বাবা? টাকা রুজি করে আমরা দেই, সারাদিন মাঠে বকরি চড়াই, আমরা ভালোবাসি ইউসুফকে, কি ব্যাপার? আমাদের বাবা তো ভুলের মাঝে আছে। নাউজুবিল্লাহ বলতেন না। এরপরে তারা ফোন দিয়ে আসতেছে। কি ফোন দিয়ে আসতেছে দেখেন, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। হয় ইউসুফরে হত্যা কইরা লাইতাম। 200 ভাই মিলিয়া কইতেছে ইউসুফরে হত্যা কইরা লাইতাম। কেন? ইউসুফরে যদি হত্যা করতে পারি তাহলেই আমাদের পিতার সম্পূর্ণ ভালোবাসা আমাদের প্রতি চলে আসবে। এখন ইউসুফে হত্যা করব কেমন করে? 200 ভাই মিলে গোল টেবিলে বসছে, কিভাবে হত্যা করা যায়? 200 ভাই বলল, শুনো, ইউসুফরে হত্যা করতে হলে আমাদের পিতার কাছ থেকে আগে নিতে হবে, কারণ পিতা তো তার চোখের মনি বানায় রাখছে ইউসুফকে, সরাইতেই দেয় না, কাছ থেকে সরাইতেই দেয় না। দূরে সরে গেলে ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এর ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, তিনি কান্না শুরু করে দেন। তো ইউসুফকে নিব কেমন করে? এই ফোন দিয়ে তারা আটতেছে। সর্বপ্রথম তারা বলল, শুনো, আমরা চলে যাই ইউসুফের কাছে, ইউসুফরে গিয়ে বলবো, এ ইউসুফ, আমরা যে ময়দানে গিয়ে বকরি চড়াই, মাঠে যাই, এখানে কিন্তু আমরা অনেক খেলাধুলা করি, অনেক আনন্দ করি, এরপরে ফলমূলের গাছের তো আর অভাবই নেই, কত আপেল আঙ্গুর কমলা লেবু খাই রে, যদি আমাদের সাথে আসোস সারা দিন খেলতে পারবে, মজা করতে পারবে, দৌড়াদৌড়ি করতে পারবে, আর ফল ফ্রুট মনের ইচ্ছা মতো খাইতে পারবে, কোনো সমস্যা নাই। ইউসুফ আলাইহিস সালাম তো ছোট মানুষ, 12 বছরের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাম বলল, ঠিক আছে আমি রাজি। রাজি হইলেই হইতো না, বাবার কাছে বলতে হইব, বাবা আমারে আমাদের ভাইদের সাথে দেন না, আমার ভাইদের সাথে আমারে একটু দেন না, আমি যাই, আমি গিয়ে ওদের সাথে একটু ঘোরাঘুরি করে আসি, গিয়ে আমরা একটু খেলাধুলা করমু, আমার ভাইয়েরা আমারে নিয়ে যাইব, নিয়ে গিয়ে একটু খেলাধুলা করবে এবং আনন্দ উল্লাস করবে, ফল ফ্রুট খাইমু। কই ঠিক আছে যাও, তোমরা যদি বাবার কাছে বলো আমিও বলবো। 200 ভাই চলে গেছে। 200 ভাই গিয়ে বাবাকে বলতেছে, قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। হে আমাদের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না ইউসুফ সম্পর্কে, আমরা তো ইউসুফকে অনেক ভালোবাসি, ইউসুফকে আমাদের সাথে একটু দেন না। আরসিলু মানা গাদান,
ইয়ারতা ওয়া ইয়ালআব, ইউসুফকে আমাদের সাথে একটু দেন না, আমরা যেখানে বকরি চড়াই ওইখানে গিয়ে ইউসুফকে নিয়ে একটু খেলাধুলা করব, সেখানে অনেক ফলমূলের ব্যবস্থা আছে। ইউসুফ আলাইহিস সালাম আমাদের সাথে অনেক ফলমূল খাবে, আমাদের সাথে অনেক ঘোরাফেরা করবে। তাছাড়া ইউসুফ তো এখন বড় হয়ে গেছে, জায়গা জমি তাকে চিনাইতে হবে, কর্মক্ষেত্র থেকে শিক্ষা দিতে হবে। আমাদের সাথে ইউসুফ আলাইহিস সালামকে একটু দেন না। তখন তিনি বলেন, ইউসুফরে যে নিবা আমার তো ভয় হয়। কি ভয় হয়? আকালাহু যিবা, বাঘে নিয়ে আমার ইউসুফ রে খাইয়ালায়। খাইছে কিন্তু লাস্টে কিন্তু ওরা আসিয়া বলছে বাঘেই খাইছে। লাস্টে আইয়া ওরা বলছে যে বাঘেই খাইছে। তো ইউসুফ আলাইহিস সালাম রে দেওয়ার জন্য গিয়ে যখন বলছে, তখন তিনি বলেন, আমার তো ভয় হয় তোমরা তোমাদের খেলা নিয়ে ব্যস্ত থাকবা আর ইউসুফ থেকে গাফিল হয়ে যাইবা, ইউসুফ রে বাঘে খাইয়া লাগবে, আমার অনেক ভয় হইতেছে। তখন তারা বলতেছে, এত শক্তিশালী 10টা ভাই থাকতে বাঘে খাইয়া লাইতো, এক একটা ভাই এক একটা বাঘের সাথে মোকাবেলা করতে পারি, এত শক্তিশালী আমরা, আর আপনি বলেন বাঘে খাইয়া লাইব। কি বলতেছেন? বাঘে যদি খাইয়া লাই আমাদেরকে সাইরা, তাহলে তোমরা দুর্বল হয়ে গেলাম। ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, 10 ভাই বলতেছে আমি যদি এখন ইউসুফরে না দেই তাহলে ওরা আমার ইউসুফ সম্পর্কে পরবর্তীতে আরো বড় ধরনের ষড়যন্ত্র করতে পারে ইউসুফ সম্পর্কে, সুতরাং একটু দিয়ে দিই। ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্তান ইউসুফরে দিয়ে দিবেন, তখন 10 ভাইয়ের মধ্য থেকে যে বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, ইয়াহুদাকে বললেন, হে ইয়াহুদা, তুমি তো সবার থেকে বড়, আমার সন্তান ইউসুফরে একটু দেখে রাখবা। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই মিলে যখন নিয়ে যায়, এক ভাইয়ের কোল থেকে আরেক ভাই কারাকারি শুরু করে দে। এক ভাই বলে, তুই এতক্ষণ রেখেছ, এখন আমার কুলে দে। আমার কুল থেকে আবার আরেকজনের কুলে নিয়ে যাইছে। এইভাবে আনন্দের শেষ নাই, আদর সোহাগ ভালোবাসার শেষ নাই। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে যখন নিয়ে যায়, ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ছেলেরা রে, সন্ধ্যার পূর্বেই কিন্তু আমার ছেলে ইউসুফকে তোমরা নিয়ে আসবা। 10 ভাই মিলে ইউসুফরে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে দেখা যায়, ইয়াকুব আলাইহিস সালাম তাকায়া বললেন, আদরের সন্তান ইউসুফের দিকে তাকায়া তিনি কি যেন ভাবে, হায় রে, আমি যে আমার সন্তান ইউসুফরে দিলাম, আমার সন্তানের কি অবস্থা জানি হয়। যখন বাঁকা রাস্তায় চলে গেছে, যেই ভাইয়ের কুলে ইউসুফ ছিল, কুল থেকে আসার দিয়ে জমিনে ফেলে দিছে। জমিনে যখন ফেলে দিছে, এমনি একজন লাথি দে আর একজনে বুশি দে, এমন ভাবে মারপিট শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম রক্তাক্ত হয়ে গেছে রে ভাই, এমন অবস্থা শুরু হয়ে গেছে, মারপিট শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে আমার বড় ভাই ইয়াহুদা, তুমি কি দেখো না আমার বাবা না তোমার কুলে আমি ইউসুফকে উঠাইয়া দিলাম, আমি হারতে পারি না, আমাকে না তোমার কুলে উঠাইয়া দিলা, আমাকে না বললা তুমি ভালো করে দেখে নিতা, এখন কেন আমাকে ওরা মারতেছে, এখন কেন আমাকে মারপিট করতেছে, তুমি কি দেখো না রে? এমনি 10 ভাই মিলে বলে, কি রে, এখন তোর চন্দ্র সূর্যরে ডাক দে, তুই যে স্বপ্নে দেখছিলে 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্য তোকে সেই দে। বাবার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন গুলা বানায় বানায় বলো, বাবা যেন তোকে মহাব্বত করে। আসলে কি ইউসুফ স্বপ্ন বানায় বলে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখেছে। এখন ডাক দিয়া বলে, ভাইয়ারা রে, আল্লাহর কসম করে বলি রে, আমি কোনদিন স্বপ্ন বানাইয়া বনি না।
আল্লাহ পাক আমাকে যা দেখাইছেন আমি তাই বলেছি আমার বাবার কাছে। এমনি দোষ ভাই বলে তোর চন্দ্র সূর্যরে ডাক দে, তার নক্ষত্র গুলারে ডাক দে, ওরা রে বল তোরে বাঁচাইতো। নাউজুবিল্লাহ বলতেন না? এমনি মারতে মারতে রক্তাক্ত করে দিছে। এমনি বড় ভাই ইয়াহুদা ডাক দিয়ে বলে শুনো, ইউসুফকে তো মারার কথা না, ইউসুফকে মারতে পারবে না। মারো যদি আমি তোমাদের সাথে নাই, ইউসুফকে কিন্তু মারা যাবে না। এমনি দোষ ভাই বলতাছে, এমনি নয় ভাই ডাক দিয়ে বলে ইয়াহুদা তুমি যদি আমাদের সাথে না থাকো তোমাকেও হত্যা করে ফেলবো। চিল্লিয়া বলেন নাউজুবিল্লাহ। তুমি যদি আমাদের সাথে না থাকো তাহলে তোমার সহ হত্যা করে ফেলবো। এমনি ইয়াহুদা ডাক দিয়ে বলে শোনো, ইউসুফ আলাইহিস সালাম ও তো আমাদের ভাই, যদিও আমাদের মা এক না বাবা তো এক। বড় ভাইটা ছিল সরল সহজ ভালো মানুষ, কিন্তু কি করবে নয় ভাইয়ের সাথে না থাকতে পারে না, বিপদে পড়ে আসে। এমনি ইয়াহুদা ডাক দিয়ে বলে শোনো, ইউসুফকে মারার দরকার নাই, হত্যা করার দরকার নাই। আমরা কেন হত্যা করব? ইউসুফকে নিয়ে আমরা একটা কুয়ার মধ্যে ফেলে দেই। এমনি নয় ভাই মিলে ডাক দিয়া বলে শোনো, ইউসুফকে যদি কুয়াতে ফেলতে হয় কুয়া কিন্তু আমরা দেখাইমু, তুমি দেখাইলে হইতো না। দেখছেন, কুয়া আমরা দেখাইমু, তুমি দেখাইলে হইতো না। যে কোনো পথ ফালাইয়া দিতাম আবার উঠে বাড়িতে নিয়ে যাইতা, এমনটা হইতো না। তাহলে এমনি ইয়াহুদা বলতেছে শোনো, একটু সামন দিকে গেলে এমন একটা রাস্তা আছে যেটা পরিত্যক্ত রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করে না। ওই রাস্তার মধ্যখানে একটা কুয়া আছে, যে কুয়াটা অচল। এই কুয়ার মধ্যে মানুষ পানি টানি উঠায় না, কুয়া থেকে মানুষে পানি টানি উঠায় না, এমন একটা কুয়া আছে। ওই কুয়ার মধ্যেই নিয়ে আমরা ফেলে দেই ইউসুফকে। আর এই কুয়ার মধ্যেই যদি ফেলে দেই, এখানের মধ্যে অনেক সাপ আছে, বিচ্ছু আছে, এরপরে অনেক জাতের হিংস্র প্রাণী আছে, ইউসুফকে খাইয়া লাইব, মাইয়া লাইব, তাহলে আমরা তো আর হত্যা করলাম না, আমরা তো আর মারলাম না। পরামর্শটা তো মন্দ না, ঠিক আছে চলো। এখন 10 ভাই মিলিয়া তখন 10 ভাই মিলিয়া সুরসে পরিত্যক্ত কুয়ার দিকে যখন নিয়ে যায়, কুয়ার দিকে নিয়া একদম কুয়ার কাছে চলে গেছে। কুয়ার কাছে গিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়াতে ছেড়ে দিবে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তাকাই তাকাই দেখতেছেন ভাইয়ারা কি করতেছে। আমার বড় ভাই, সবচেয়ে আমার বড় ভাই আমার সাথে কি আচরণ করতেছে, আমি কি ক্ষতি করলাম তাদের, কি আচরণটা আমার সাথে করতেছে, বাঘের আচরণ করতেছে। তখন 10 ভাই মিললে যখন কুয়াতে ফালাইয়া দিব, তখন বড় ভাইরে ডাক দিয়া বলতেছে ইউসুফ, বড় ভাই রে, আমি না আমার বাবার আমানত তোমার কাছে, তোমারে রাখিয়া কেমন করে ওরা আমাকে কুয়াতে ফেলে দেবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিবে, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার এই যে গুল চত্বর আছে ফাঁকার মধ্যে দৌড়ে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে যাইতে রাজি হয় না। এত সুন্দর ছেলে আবার কুয়ার মধ্যে ফালাইতেছে রে ভাই, যাইতে রাজি হয় না। আবার উঠাই কেউ তো শেষ লাভ, এবার ডাক দিয়ে বলতেছে শোনো, এইভাবে কুয়াতে ফেলা যাবে না রে, কাপড় চুপড় খুললা ফেলাই দিব। নাউজুবিল্লাহ বলেন। অথচ উনি একজন পয়গম্বর, উনার বাবা কোনোদিনও উনাকে উলঙ্গ করেন নাই, কোনোদিনও উলঙ্গ করছে না। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে দিয়ে কুয়াতে যখন ছেড়ে দিয়েছ, আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল রে যাও না,
আমার সম্মানীর পুত্র সম্মানী ইউসুফ রে ওর দোষবাই মিলে কুয়াতে ফালাইতেছে। ইয়ামনি জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, প্রভু আমি তো এখন সিদরাতুল মুনতাহায়, আর ওরা তো ইউসুফ রে কুয়ার মধ্যে ছেড়ে দিছে, আমি কেমনে যাই? আল্লাহ বলেন, জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, একটা দুইটা না, 102 না, 600 নূরের পাকা একসাথে ছেড়ে দিয়া ইউসুফ কুয়ার ভিতরে যায়, আমি জিবরাইল কুয়ার ভিতরে যাই। ইউসুফ কুয়ার ভিতরে যাওয়ার পূর্বে আমি জিবরাইল আমার একটা নূরের ডানা কুয়ার ভিতরে রেখে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম আর নিচে যায় না। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, প্রভু আপনার সম্মানের পুত্র সম্মানের পরনে তো কোনো কাপড় নাই, কাপড় এখন কোথায় পাই? আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ বলে জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রভু কুয়ার ভিতরে জান্নাতি পোশাক কোথায় পাই? আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল সম্মানের পুত্র সম্মানী তার গলার মধ্যে তাকায় দেখো একটা তাবিজ আছে, তাবিজ। ওই তাবিজের ভিতরে একটা সুন্দর জামা আছে, জান্নাতি জামা, ওই জামাটা তুমি তাকে পরাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, প্রভু হে জামা কোথায় থেকে আসলো, জামা কোথায় থেকে আসলো গো? আবার বলতেছেন এটা জান্নাতি জামা, আমি তো বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল তোমার কি মনে নাই উনার বাবার যিনি দাদা পরদাদা যিনি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ উলঙ্গ করে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, প্রভু গো আপনি প্রভুর জন্য একবার না দুইবার না লক্ষ লক্ষ বার আমি ইব্রাহিম আগুনে জ্বলতে রাজি আছি, কিন্তু প্রভু হে উলঙ্গ হয়ে আগুনের মধ্যে জ্বলবো এটা কেমন করে বরদাস্ত করি? আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে তুমি পরাইয়া দাও। এখন আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে পোশাক এনে ইব্রাহিম আলাইহিস সালামকে পরাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে নমরুদের আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। নমরুদের আগুনের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম পর্যন্ত জ্বলে নাই। আগুন যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বের হয়ে আসলেন। আগুন থেকে বের হয়ে আসার পর জান্নাতি পোশাকটা তো ওনার শরীরে রয়ে গেছে। এই পোশাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর জান্নাতে নেন নাই, এই পোশাকটা দুনিয়াতেই রয়ে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি দেখতে পেলেন উনার সন্তানদের মধ্য থেকে ইসহাক নামক সন্তান আল্লাহর পয়গম্বর হবে, তখন তিনি ওই ইসহাক আলাইহিস সালামের কাছে ইসহাক আলাইহিস সালামের গলায় তাবিজ বানায়া দিলেন। সুবহানাল্লাহ বলতেন না? ইসহাক আলাইহিস সালামের আরো সন্তানগুলোর মধ্য থেকে তিনি যখন তাকে দেখলেন, ওনার একটা সন্তান ইয়াকুব আলাইহিস সালাম উনি পয়গম্বর হবে, তখন ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালামের শরীরের মাঝে ওই জান্নাতি জামাটা দিয়ে দিলেন।
আর ইয়াকুব আলাইহিস সালাম যখন দেখলেন আমার 12 সন্তানদের মধ্য থেকে আমার আদরের সন্তান ইউসুফ পয়গম্বর হবে, তখনই তিনি ওই জামাটা ইউসুফের শরীরে তাবিজ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আরেকটা কারণ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সুন্দর ছিলেন, অনেক সুন্দর, অর্ধেক সুন্দর পৃথিবীর, বুঝেন না কত সুন্দর। হাত কাটছিল মিশরের মেয়েরা এমনিতেই, জুলেখা পাগল হয়েছিল এমনিতেই, সামনে আসতেছে খালি দীক্ষা লইবেন। কত সুন্দর ছিলেন, যাতে নজর না লাগে। আর নাজারু হাক্কুন, আল্লাহর নবী যে বলেন চোখ দিয়ে মানুষে নজর দেয়, নজর লাগে মানুষে বলে না, এটা কিন্তু সত্য। এত সুন্দর ছেলে যাতে নজর না লাগে এই জন্য দিলেন। আরেকটা কারণ হলো উনি যেহেতু পয়গম্বর হবেন বুঝতে পারছেন, তাহলে উনার শরীরে এই তাবিজটা দিয়ে দিলেন, যেরকম ভাবে উনি পাইছেন পয়গম্বরী সূত্রে এইভাবে দিয়ে দিলেন। ইয়ামনি আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল জান্নাতি জামাটা পরায়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি জামাটা খুলে তাবিদের ভিতর থেকে খুলে এত বিশাল হয়ে গেছে জামাটা পরায়া দিলেন। জামা যখন পরায়া দিছে আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল এভাবে না আমার সম্মানের পুত্র সম্মানী ইউসুফকে একা রাখা যাবে না, তুমি এখানে থাকো, তাকে তুমি সুসংবাদ দাও। কি সুসংবাদ দিবা জানোনি? তাকে বলে দাও এই পরিণতির পরে, এই কষ্টের পরে তোমার কপালে আল্লাহ সুখ দান করবে, তোমাকে আল্লাহ পয়গম্বর বানাইবে, তোমাকে আল্লাহ মিশরের অর্থমন্ত্রী বানাইবে। সুবহানাল্লাহ। এইভাবে সুসংবাদ দিতে থাকেন। এইভাবে একদিন দুই দিন যাইতেছে, আর ওর যে বড় ভাই ইয়াহুদা ও কি করে প্রতিদিন বার থেকে রুটি আনে, রুটি। ওর ভাই তো মায়া লাগে, আপন ভাই না কিন্তু বাপ তো এক, বাপ এক না, বাপ এক, 12 ভাইয়ের বাপ এক, মা দুই। তো ও কি করে বার থেকে রুটি আনিয়া রশিতে বাঁধি বাঁধি দা, কোনো ভাই যদি আমার ভাইটা বেঁচে থাকে, কোনো ভাই যদি বেঁচে থাকে, কেউ যদি উঠাই অন্য দেশে নিয়ে যায়, নিয়ে যাও, এরপরও তো ভাইটা বেঁচে থাকলো। রুটি আনিয়া দেয়। একদিন দুই দিন, 3 নম্বর দিন, 3 নম্বর দিন যে এখন রুটি আনিয়া দিছে, তখন আশা তাকায় দেখে আর ইউসুফ কুয়ার ভিতরে নাই। এখন বলতেছে, এই কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। কি হইছে? ইউসুফ কুয়ার ভিতরে নাই। যদি ইউসুফ এখান থেকে ছুটটা বাবার কাছে যায় তাহলে কিন্তু খবর আছে। এরা তো সবাই মিললে কি করছে, এখান থেকে গিয়া বাড়িতে গেছে, বাড়িতে গিয়া বাবার কাছে বলতেছে কি, قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون وجاءوا آباهم عشاء يبكون وجاءوا آباهم عشاء يبكون এরা সন্ধ্যা লগ্নে, সন্ধ্যার সময় কুয়ার মধ্যে ফালাইয়া সন্ধ্যার সময় খান দিয়ে বাবার কাছে গেছে, খান দিয়ে সন্ধ্যার সময় গিয়ে কি বলতেছে, কালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন।
এরা গিয়ে বলতেছে, হে আমাদের পিতা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। খান্দে খান্দে গিয়ে বলতেছে, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। শুনো, ইউসুফরে যখন আমাদের সাথে নিলাম, আমাদের আসবাব পত্রের সামনে বসায় রাখলাম, আমরা যখন দৌড় প্রতিযোগিতা করলাম, তখনই আমরা দৌড় প্রতিযোগিতার মধ্যে গাফিল হয়ে গেলাম, আর আমাদের ভাই ইউসুফে একটা বাঘ এসে খাইয়া লাইছে। নাউজুবিল্লাহ বলতেন না। জামা একটারে বকরি একটা জবাই কইরা ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামা খুলে রাখছে না, উলঙ্গ কইরা ফলাইছে। কোয়াই বলছিলাম না, জামা যে খুলে রাখছে, বকরি একটা জবাই কইরা রক্ত লাগায়া নিয়ে গেছে বাবার কাছে, গিয়ে বলছে কিন্তু বাঘে খাইয়া লাইছে। ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্তান দেন, তখনও কিন্তু তিনিও বলছিলেন, আমার তো ভয় হয় বাঘে নিয়ে খাইয়া লাই। এটা বলছিলেন না? তিনি কেন বললেন এই কথা, বাঘে নিয়ে খাইয়া লাই? আবার তারাও গিয়ে বলছে বাঘে খাইয়া লাইছে। উনি স্বপ্নে দেখছেন, ওরা যেই রাত্রে আসছে বলছে, যেই দিন বলছে আসছে দেওয়ার জন্য, এর আগের রাত্রে ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখেন উনি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছেন, আর পাহাড়ের নিচে ইউসুফ আলাইহিস সালাম 10টা বাঘে উনারে বেষ্টন করে লেছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম পাহাড় থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, ইউসুফ, হে আমার আদরের সন্তান ইউসুফ, বাবারে এখন তোর কি অবস্থা হবে রে? আমি বাবা দুর্বল হয়ে গেছি, পাহাড় থেকেও নামতে পারবো না, পাহাড়ের চূড়ায় আমি তোকে রক্ষা করতে পারবো না রে, এখন তোর কি অবস্থা হবে? হঠাৎ করে তাকায় দেখেন 10টি বাঘের মধ্য থেকে একটা বাঘ একটু সরে গিয়েছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একটা গর্তের ভিতরে পড়ে গেছে। গর্তের ভিতরে যখন পড়ে গেলেন, তখন কিন্তু বাঘগুলার ইউসুফ আলাইহিস সালামের নাগাল পেল না, ইউসুফ আলাইহিস সালামের আর কোনো ক্ষতি করতে পারল না। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার সন্তানরাই আমার সন্তানের ক্ষতি করবে। 10টা বাঘ মানে হলো আমার 10 সন্তান। 10 সন্তান যখন গিয়ে বলে, বাবা বাঘ খেয়ে লাইছে, আমরা যখন খেলাতে মশগুল ছিলাম তখন বাঘ আমাদের ভাই ইউসুফে খেয়ে লাইছে। ইয়াকুব আলাইহিস সালাম জামার দিকে তাকাইলেন, জামার দিকে তাকিয়ে বলেন, কেমন বাঘ খাইল রে? এ তো প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ, যেই বাঘে খাইলো একটু জামাও ছিড়ল না, বাঘে খাইলে তো জামা ছিড়তো। ঠিক না ঠিক? এখন তো সবাই বলে, বাবা মনে হয় বিশ্বাস করছে না রে, আগে বাঘ ধরে লাইমু, বাঘ ধরে নিয়ে আসমু। 200 ভাই মিলে চলে গেছে, বাঘ ধরে নিয়ে আসবে, বাঘ ধরে নিয়ে আসবে। অনেক শক্তিশালী 200 ভাই জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটা বাঘ কি খেয়ে যেন মুখের মাঝে রক্ত লাগাইয়া বসে আছে, মুখের মাঝে রক্ত লাগানো। বাঘ রে দইরা বাবার কাছে নিয়ে গেছে, গিয়ে বলে, বাবা গো, ওই বাঘে আমাদের ভাই ইউসুফ রে খাইছে, এই যে দেখেন মুখে রক্ত লাগানো। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাঘ কেমন করে তুই আমার আদরের সন্তান ইউসুফে খাইলে? তোর কি একটু দয়া লাগলো না, মায়া লাগলো না? কি ক্ষতি করলো রে তো? তুই কেমন করে আমার সন্তান ইউসুফ রে খাইলে? বাপ জবান লড়াই আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু হে, তোমার পয়গম্বরের অভিশাপ নিয়ে আমি দুনিয়াতে থাকতে চাই না, তোমার পয়গম্বর তো আমাকে অভিশাপ দিয়ে দিবে, আমার জবানটা তুমি খুলে দাও, তোমার পয়গম্বরকে যেন আমি বলতে পারি। সুবহানাল্লাহ বলেন। তোমার পয়গম্বরকে যেন আমি বলে দিতে পারি গো,
আমি তোমার আদরের সন্তান দেখাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে বাঘের জবান খুলে দিছেন। বাঘ ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম, আমি আপনার সন্তান ইউসুফ রে খাবো দূরের কথা, ইউসুফ রে আমি কোনদিন দেখিও নাই। সুবহানাল্লাহ। এখন তো সবাই লজ্জা পেয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমিও আপনার মতো সন্তান হারা। কিছুদিন হলো আমার দুইটা সন্তান কোথায় যেন হারিয়ে গেছে গো। আমিও দুইটা সন্তানরে খুঁজতাছি, আর আপনার ছেলেগুলা মিললে আমারে ধইরা লাইছে। কি ফইলুয়ান এখন বুঝতেছেন ওরা, যে বাইরে বাঘ ধইরা লাইতে পারে এরা কেমন মানুষ এখন তো বুঝতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দোষো ভাই বড়টাই বলতেছে, ইউসুফ তো কোয়াত নাই, বাবার কাছে যদি যাইতে পারে 16টা বাজাইবো বাবা, 16টা 12টা না 16টা। এখন কি করতো, খুঁজতেছে, এই চতুর্দিকে খুঁজ লাগা, ইউসুফ গেল কই? দোষো ভাই খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, খুঁজা ইউসুফকে তো পায় না পায় না পায় না। কই গেল কই গেল ইউসুফ? এমতো অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে খুঁজা যখন পায় না, আবার ওই দিক থেকে মিশর থেকে একদল বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় যাইতেছে মালপত্র লইয়া, লাখ লাখ টাকার মাল। এরা কি করছে, এরা বলতেছে, এই শুনো, আমাদের সাথে তো লাখ লাখ টাকার মাল, আমরা যদি মেইন রাস্তা দিয়ে যাই ডাকাইতে ধরবো। আল্লাহর কি কুদরত, ডাকাইতে ধরবো। আমরা ওই পরিত্যক্ত একটা রাস্তা আছে, তাদের যে সর্দার মালিক ইবনে জার, তার নাম মালিক ইবনে জার, বলতেছে আমার এই রাস্তাটা জানা আছে, ওই গোপন রাস্তা দিয়ে ভিতরের একটা রাস্তা আছে, সংক্ষিপ্ত রাস্তা, এই রাস্তা দিয়ে কোনো ডাকাইত মাখাইত নাই, কোনো মানুষ টানুষ মিলে না, আমরা ওই রাস্তা দিয়ে চলে যাই। আবার ওই রাস্তা দিয়ে গিয়ে মধ্যখানে একটা কুয়া আছে, এখানে কুয়া থেকে আমরা পানি উঠাইমু, পানি উঠাইয়া পানি পান করমু, আমাদের উট গাদা যেগুলা আছে গুড়া সবাইরে পানি পান করাইমু, পানি পান করাইয়া এরপরে আমরা মাল সামালনা লইয়া সুজা চলে যাই। রাস্তা দিয়ে রওনা হইছে, রওনা হইয়া যখন ওই ইউসুফ আলাইহিস সালাম যে কুয়া আল্লাহ ফিরিয়ে দিছে, ওই কুয়ার সামনে আসছে বাণিজ্যিক কাফেলা, আসছে তাবু গাড়ছে, গাইরা মালিক ইবনে জারে কয়, বালতিটা আমার কাছে দে, আমি তোমাদের থেকে শক্তিশালী, আর এই কুয়া সম্পর্কে আমার ধারণা আছে। রশি বান বালতির মাঝে বান দিয়া সার মুকুয়া পানি উঠাইনি। এই যে আল্লাহ বলেন, ওয়াজাআত সাইয়ারাতু ফাআরসিলু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া قال يا بشرى هذا غلام। আল্লাহু আকবার বলেন। যখন ওই কাফেলার লোকেরা এই কুয়ার ভিতরে বালতি চালালো পানি উঠানোর জন্য, আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল আমার ইউসুফকে তুমি বলে দাও, পানির বদৌলতে যেন ইউসুফ বালতির মধ্যে উঠে বসে পড়ে। সুবহানাল্লাহ বলেন। এমনি দেখা গেল ইউসুফ আলাইহিস সালাম পানির বদৌলতে বালতির মাঝে উঠে বসে রয়েছে। মালিক ইবনে জার বালতি টানতেছে, যতই উপরের দিকে টানে এমনি দেখা যায় কুয়ার ভিতরে যেন পূর্ণিমার চন্দ্র উদয় হয়, কুয়ার ভিতরে যেন আলোকিত হইতেছে। যতই উপরে উঠে এতই আলোকিত হয়। কি রে, কুয়া এত আলোকিত হয় কেমন করে? অন্ধকার কুয়া। যখন উপরে উঠাইছে তখন বলতেছে, ইয়া বুশরা হাদা গুলাম। আহা কি আনন্দ, কি আনন্দ! সুসংবাদ, সুসংবাদ! দেখে যাও রে, এত সুন্দর একটা কিশোর আসলো, এত সুন্দর একটা ছেলে চলে এসেছে।
সবাই মিলে যখন এই ছেলেটাকে নিয়ে গেল, বলল শুনো এই ছেলেটারে যদি আমরা নেই, এত সুন্দর ছেলে, এই ছেলেটা আমাদের কাজে লাগবে। অন্যদিকে দোষ ভাই কিন্তু ইউসুফরে খুঁজতেছে, ঠিক না বেঠিক? দোষ ভাই ইউসুফে খুঁজা এই কাফেলার কাছে আসছে, বলতাছে এই তোমাদের কাছে আমাদের একটা বাগড়া গুলাম আছে। বাগড়া গুলাম না তাদের ভাই, বাগড়া গুলাম, পিচ্ছি একটা বাগড়া গুলাম, পিচ্ছি বাগ্যা হালাইয়া বার থেকে আসছে, কয়েকদিন ধরে পাই না। তোমাদের কাছে কি এই গুলাম আসছে? এরা প্রথমে না করছে, বলে না। শুনো দোষভাই তো কেমন বাগদুর এলাই বুঝছেন, আগেই বললাম না, বাগদুর এলাই যেমন দোষভাই ফিটাইয়া মাথাটা ফাটাইয়া টেন ঘুম ভাঙলেন, থাকলে তাড়াতাড়ি বার করো। এরা ভয়ে বলে এইটাই তোমাদের গুলাম, নিয়ে যাও। বার করে দিয়ে দিচ্ছে ইউসুফকে। ইউসুফ আলাইহিস সালাম যখন বার করে দিছে, তখন বলে আমরা নিয়ে নিতাম, ফিচ্ছি গুলাম, বাগুড়া গুলাম, এমন খারাপ গুলামরা আমরা নিতাম না। তাহলে এই গুলামরে বরং আমরা বিক্রি করে দিন, তোমরা কিনে লাও। এই গুলামরে কি করতো? বিক্রি করে লাইন, তোমরা এই গুলামটারে কিনে লাও। তখন দেখেন আল্লাহ কি বলেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিম মাদুদা। আল্লাহ বলেন গণনার কয়েক টাকায় তারা ইউসুফ আলাইহিস সালাম রে ওই বাণিজ্যিক কাফেলার কাছে বিক্রি করে লাইছে। কারণ বাণিজ্যিক কাফেলার লোকেরা তো মালপত্র নিয়ে আসছে, এদের কাছে কোনো টাকা নাই। এরা বলতেছে তোমাদের গুলাম বিক্রি করবা, আমাদের কাছে তো এত টাকা নাই, ওই বাগড়া গুলাম আর কত টাকাই হইব। তখন বলতেছে তখনকার সময় টাকার মাফের দুইটা পদ্ধতি ছিল, একটা হলো মাদুদা আর একটা হলো মাজুনা। 40-এর নিচে যদি হয় তাহলে মাদুদা, অর্থাৎ গণ্যা গণ্যা, 1 টাকা 2 টাকা এইভাবে গণ্যা গণ্যা। আর 40-এর উপরে হইলেই মাজুনা, যেটার ওজন কইরা দেওয়া হইতো। যেহেতু আল্লাহ এখানে বলছেন মাদুদা, তাহলে বোঝা গেল যে 40 টাকার নিচে, 20 টাকা থেকে ধরে 40 টাকার নিচে ওরা বেচ চালাইছে ইউসুফরে। যখন বেচ চালাইছে, ওরা ইউসুফে লইয়া মালিক ইবনে জার বুড়ার পিঠে বসাইয়া যাইতেছে মিশরের দিকে। মিশরের দিকে যখন যায়, একটু যখন গেলেন, একটু যাওয়ার পরেই দেখা গেল হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম আর মালিক ইবনে জারের বুড়ার পিছনে নাই। তখন মালিক ইবনে জার, ও তো সর্দার, ও বলতেছে আহা, ওরা তো বলছিল বাগড়া গুলাম, তাহলে তো দেখা গেল তার বাগার অভ্যাস আছে রে, দেখা গেল ইউসুফ নাই। তখন দেখে দূরে এক জায়গায় দাঁড়িয়ে ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, একটা কবরের পাশে এসে কাঁদতেছে। তখন মালিক ইবনে জার আসলো, আসে বলল কিরে তুমি এখানে? তখন ওই ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, হ্যাঁ ভাই মালিক ইবনে জার, আমি তো তোমাকে চিনি না, আমি তো একজন গোলাম, বাবা হারাইয়া চলে আসছি। বাবা আমার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে কি অবস্থা হয়ে গেছে আমি জানি না। আমার আপন ভাইরা আমাকে গোলাম বানাইয়া বিক্রি করে দিল, আমি তোমার কাছে বিক্রি হয়ে গেছি। কিন্তু এখানে আমার মায়ের কবর, ওই যে তাকে দেখলাম আমার মায়ের কবর, আমার মা এই কবরে শায়িত আছেন। আমি তো এই সিরিয়া ছেড়ে চলে যাইতেছি, আর কোনদিন হয়তো বা আমি এই সিরিয়াতে নাও আসতে পারি। আপনি আমাকে নিয়ে কোথায় বিক্রি করবেন তা তো আমি জানি না। আমি আমার মায়ের কাছে আর মায়ের কবর আর নাও জিয়ারত করতে পারি। আমি প্রায় আমার মায়ের কবরের পাশে এসে দাঁড়াইয়া জিয়ারত করতাম, দোয়া দুরূদ করতাম। ইয়ামনি মালিক ইবনে জার বলে, বাবা
যতক্ষণ মন চাই তোমার মায়ের কবর জিয়ারত করো, আর জীবনে হয়তো বা তুমি নাও আসতে পারো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম দুটো হাত উঠাইয়া মায়ের কবরের সামনে আল্লাহর কাছে দোয়া করলেন, মাকে সম্বোধন করে বললেন, মা, জন্মের পরে তোমাকে ভালো করে কোনোদিন মা বলে ডাকতে পারি নাই, মা বলে আফসোস মেটাইতে পারি নাই, মাগো তোমার সেবা যত্ন করতে পারি নাই। তাও আমি মাঝে মাঝে তোমার কবরে এসে জিয়ারত করতাম, কিন্তু এখন এই কবর ছেড়ে এই এলাকা ছেড়ে চলে যাইতেছি। তোমার ইউসুফ এখন গোলাম হয়ে গেছে, কোথায় জানি বিক্রি হয়ে যায়, কে জানি নিয়ে যায়। মা, তোমার ইউসুফ আর হয়তো বা জীবনে তোমার কবরের পাশে আসবে না, তোমার ইউসুফকে তুমি ক্ষমা করে দিও। এইভাবে দোয়া করে মায়ের কবর থেকে বিদায় নিয়ে মিশরের বাজারের দিকে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে যখন মিশরের বাজারে যাবে, এত সুন্দর ছেলে, সবাই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়। মালিক ইবনে জার বলে, শোনো, ইউসুফের দিকে এইভাবে তাকাইলে হবে না, ইউসুফের দিকে এভাবে তাকাইলে হবে না, ইউসুফ আলাইহিস সালামের দিকে এভাবে তাকাইলে হবে না। কেন হবে না? শুনো, ইউসুফ আলাইহিস সালামের দিকে যদি তাকাইতে হয়, তাহলে ভালো করে শুনো, যেই তাকাইবা সেই 1 টাকা করে দিতে হইব। সুবহানাল্লাহ বলতেন না? কেউ ঠান্ডায় দূরে লাইছে? কাহা ঠান্ডায় দূরছে? বলবো আর চলবো না সাইরে দিমু? মজা লাগেনি? সামনে কিন্তু আইয়ে পড়তেছে জুলেখা, জুলেখা আইয়ে পড়তেছে, এই আইয়ে পড়তেছে, সামনে আইয়ে পড়তেছে। বাজারে যখন হাজির হয়ে গেছে, মালিক ইবনে জার বলতেছে, শোনো, এত সুন্দর ছেলে যে একবার তাকাইবা 1 টাকা দিতে হবে, এইভাবে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা নিতেছে। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে একটা ঘরের ভিতরে ঢুকায়া যত মানুষে দেখে একবার দে টাকা, লক্ষ লক্ষ টাকা দিতেছে, লক্ষ লক্ষ টাকা দিতেছে। এইদিকে জুলেখা কিন্তু ইউসুফকে খুঁজতেছে। জুলেখার কিছু কথা এখানে বলি। জুলেখা এক বাদশার মেয়ে। কোন বাদশার মেয়ে? ইয়ামন দেশের বাদশার একমাত্র মেয়ে, আর কোন ছেলেও নাই, মেয়েও নাই। ইয়ামনের বাদশার একটা মাত্র মেয়ে, নাম কি? জুলাইখা। এই জুলাইখা একদিন স্বপ্নে দেখে তার ঘরের সামনে পূর্ণিমার চাঁদের মতো একটা ছেলে, আল্লাহু আকবার, অর্থমন্ত্রীর পোশাক পরিধান করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। দেখিয়া ঘুম থেকে যখন জাগ্রত হইছে, তখন জুলাইখা পাগলের মতো হয়ে গেছে। কি রে, কি দেখলাম আমি, কি দেখলাম আমি, মাথায় শুধু এটাই, কি দেখলাম রে। কারো সাথে কথা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। দ্বিতীয় দিন আমার স্বপ্ন থেকে এই পূর্ণিমার চাঁদের মতো চেহারা সুন্দর ছেলে এসে হাজির হয়ে গেছে। তাকাইয়া মুস্কি হাসি দে, জুলেখার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দে। জুলেখা তো পাগল হয়ে গেছে, কে বিবাদ, এত সুন্দর ছেলে আর জীবনে কোনোদিন দেখি নাই, আর জীবনে কোনোদিন দেখি নাই। এখন জুলেখা খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, কোনো কিছু নাই। তৃতীয় দিন আবার যখন ঘুমাইলো, সংক্ষেপে বলতাছি, 3 রাইতেও শেষ হইতো না, 3 রাইতে। জুলেখা যখন দেখলো যে ইউসুফ আলাইহিস সালাম তৃতীয় রাত্রে এসে হাজির হয়ে গেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম কে লক্ষ্য করে জুলেখা বলতেছে, হে ছেলে, কে তুমি এত সুন্দর, আবার আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসো রে, একটু পরিচয় দাও, একটু পরিচয় দাও।
ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা, আমি ইউসুফকে যদি তুমি পাইতে হয় তাহলে মিশরের অর্থমন্ত্রী প্রাসাদে গেলে আমারে পাইবা, মিশরে অর্থমন্ত্রী চেয়ারে গেলে আমারে পাইবা। আবার ঘুম যখন ভাঙছে, এখন জুলেখা গোসল টুসল কইরা ভালো করে নাস্তা টাস্তা খাইয়া দাসীগুলার সাথে বড় মজার আনন্দে গান গাইতেছে। তখন ওর বাবা বলতেছে, আজকে দেখা যায় মনটা বালা, মেয়েটার মনটা বালা। এই দাসীরা গিয়ে বলো, আমার মেয়েরে বিভিন্ন দেশের রাজা বাদশারা বিয়ের প্রস্তাব দিতেছে, বিয়ের প্রস্তাব। বিভিন্ন দেশের বাদশারা, শিল্পপতিরা বিয়ের প্রস্তাব দিছে, কোনটাতে রাজি আছে এটা বলো। জুলাইখার কাছে এসে যখন বলছে, তখন জুলাইখা বলতেছে কি, জুলাইখা বলে, আমার বাবারে সাফ না করে দেও, কোন বাচ্চা টাস্টার কাছে আমি বিয়ে টিয়ে বসতাম না। আমি যদি জীবনে বিয়ে বসতেই হয় মিশরের অর্থমন্ত্রীর কাছে যাইমু, মিশরের অর্থমন্ত্রীর কাছে বিয়ে বসবো। জুলেখার বাপ তো এমন দেশের বাদশা, ও বলতেছে আজব ব্যাপার, বিভিন্ন দেশের রাজা বাদশারা আমার কাছে বিয়ের প্রস্তাব দেয়, অর্থমন্ত্রীর কাছে কি হইছ? এখন মেয়ে বলতেছে, বাবা বিয়ে যদি দিতেই হয় অর্থমন্ত্রী ছাড়া, মিশরের অর্থমন্ত্রী ছাড়া আর কারো কাছে সম্ভব না। প্রস্তাব তো দিছে না, আমি বাদশা হয়ে কেমনে যাই? এরপর একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে, কিন্তু ছেলে নাই, মেয়েও নাই, আর একমাত্র মেয়ে গেছে, গিয়ে অর্থমন্ত্রীরে পাইছে, অর্থমন্ত্রীরে সফর করে যাইয়া অর্থমন্ত্রীরে পাইছে। অর্থমন্ত্রীরে গিয়ে বলতেছে, আপনি কি এই মিশরের অর্থমন্ত্রী? বলে হ। বিয়ে করছেন? বিয়ে মানে? আমি তো বিয়ে সারা জীবনের জন্য করব না এমন সিদ্ধান্ত নিয়েছি। কেন? কারণ ওর বিয়ে করার মতো যোগ্যতাই নাই। বুঝেন না? মানে বুঝছে না মনে হয়। বিয়ে যে করতে হয়, বিয়ে করলে যে পুরুষত্ব লাগে, পুরুষত্ব বলতে নাই অর্থমন্ত্রী। বাবা আমার একমাত্র মেয়ে, আর জুলেখা কিন্তু সেই সময়ের বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলতেন না? বাড়িতে গিয়ে বলেন, সিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী জুলেখা। বাবা বলতেছে, শুনো, আমার একমাত্র মেয়ে, আমার মেয়েটারে তুমি বিয়ে করে দাও। তখন অর্থমন্ত্রী বলতেছে, শুনো, আপনি একটা দেশের বাদশা, আপনারে কিভাবে ফিরিয়ে দেই, লজ্জাও লাগতেছে। আচ্ছা শুনো, আমি দামান সেজে, বোর সেজে, জামাই সেজে আপনার দেশে যাইতে পারবো না। আপনি যদি মেয়েরে বউ সাজাইয়া, বধূ সাজাইয়া আমার রাজপ্রাসাদে নিয়ে আসেন, আসার পরে আমার যদি পছন্দ হয় আপনার মেয়েরে বিয়ে করবো, পছন্দ না হইলে ফিরতও দিতে পারি। বুঝছেন না? তার মানে কি বুঝেননি? তার মানে বাদশারা তো না করতে পারে না, সরাসরি একটু ঘুরাইয়ে না করতে চায়। গেছে মারে কার কাছে ফাটাইলে? বয়স তো মোটামুটি আমার থেকে কম সম না। কি স্বপ্নে দেখলে তুই? আর বলতাছে আমি নাকি তোরে বধূ সাজিয়ে নিয়ে যাইতাম, পছন্দ হইলে বিয়ে করবো, নাইলে বিয়ে করতো না। কি আজব। বাবা ঠিক আছে, আমার এই বধূ সাজিয়ে নিয়ে যান। মানে তুই আমার একমাত্র মেয়ে, আর আমি একটা বাদশা, ও তো আমার কর্মচারীর সমান। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কর্মচারীর সমান না, ও তো আমার কর্মচারীর সমান, আমি কিভাবে ওর কাছে যাই? মেয়ে বলতেছে, বাবা তুমি যদি নাই যাও, আমি বধূ সেজে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন তো ওর যে দাসী আছে, বাদী আছে, ওদেরকে নিয়া বধূ সাজ্জা বিশ্ব সুন্দরী জুলেখা পথ দিছে মিশরের দিকে। মিশরে যখন গেছে, অর্থমন্ত্রীর প্রাসাদের সামনে গেছে, গিয়ে দেখে অর্থমন্ত্রীর পোশাক পরে বসে রয়েছে। এখন
তাকাইয়া দেখে কিরে আজব, যারে স্বপ্নে দেখলাম ইয়ে তো না, পোশাক ঠিক আছে, মানুষ তো এটা না, না এটার আমি বিয়ে করতে পারবো না। এখন ওর সাথে যে বান্ধবী আছিল, বান্ধবী বলতেছে, জুলেখা তুমি যেহেতু স্বপ্নে দেখেছো অর্থমন্ত্রীর প্রসাদে গেলেই, অর্থমন্ত্রীর চেয়ারে গেলেই তোমার যুবকরে পাইবা, তাহলে তুমি না গিয়ে ওই অর্থমন্ত্রীর গড়েই টাকার ব্যবস্থা করো, অর্থমন্ত্রীর গড়েই টাকার ব্যবস্থা করো, একদিন না একদিন তুমি ওই ছেলেরে পাইয়া যাইবা। আর এখান থেকে যদি চলে যাও চিরদিনের জন্য কোনোদিন আর পাইতা না, যেহেতু ও বলছে অর্থমন্ত্রীর গড়ে পাইবা। বলছে আপনি কি মিশরের অর্থমন্ত্রী? বলে হ অর্থমন্ত্রী। ও কিন্তু ওই দিকে তাকাই আছে, এরা পিছন দিকে ওই দিকে তাকাই আছে, উল্টা দিক। আমি তো ইয়ামন দেশের বাদশার মেয়ে জুলাইখা, আমি আপনার কাছে বিবাহ বসতে চাই। না আমি বিয়ে টিয়ে করবো না। বিয়ে করেন আর না করেন একটাবার আমার দিকে তাকান না, একটাবার আমার দিকে তাকান না। টাইম নাই, তাকাই তো টাইম নাই। আরে একটাবার পছন্দ হইলে হইব, না হইলে না হইব, একটাবার তাকান না। আচ্ছা যা, এত কাকুতি বিনতি যখন করতেছে তাকাইলাই, যখন তাকাইছে এখন তো আর চোখ ফিরাইতে পারে না। বিশ্ব সুন্দরী জুলেখা, এই মেয়েটারে বিয়ে করা আমার দরকার, এটারে যদি বিয়ে করতে পারতাম, ওর হাতের এক গ্লাস লাল চা খাইলেও তো আমার জানটা ঠান্ডা হয়ে যাবে, আর লেবুর শরবত খাইলে তো কলিজা ঠান্ডা। এখন বলতেছে ঠিক আছে আমি আপনার বিয়ে করতে রাজি। রাজি তো ঠিক আছে, আমার শর্ত আছে একটা। কি শর্ত? বিয়ে বসতে পারি। জুলেখা বলতেছে বিয়ে বসতে পারি, আমি আপনার গড়েই থাকবো, আপনার রাজপ্রাসাদেই থাকবো, আমি থাকবো এক রুমে, আপনি থাকবেন আর এক রুমে। এখন অর্থমন্ত্রী বলতেছে মনে মনে আমি তো এটাই চাই, বুঝছেন না, আমি তো এটাই চাই। ঠিক আছে, মাঝে মাঝে আদা দিয়ে লেবু দিয়ে লাল চা বানিয়ে খাওয়াই লিব, আর শরবত বানিয়ে খাওয়াই লিব। এখন তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে না, বিয়ে হয়ে গেছে, থাকতেছে। জুলেখা প্রতিদিন বান্ধবীদেরকে নিয়ে, দাসীদেরকে নিয়ে মিশরের বাজারে ঘুরে ওই ইউসুফরে খুঁজে হাওয়া খায়। জুলেখা তো ছিল মূর্তি পূজক, ওর আবার পর্দা কিসে, আর পর্দার বিধানও ছিল না তখন, বুঝছেন না। মিশরের বাজারে যখন ঘুরতেছে ঘুরতেছে তখন ইউসুফ বাজারে গিয়ে উঠছে, ঘুরতে ঘুরতে সংক্ষেপ আনতেছি, সংক্ষেপ লম্বা করে টাইম নাই, একটা স্টেশনে যাই, স্টেশনে গিয়ে রাখিয়া দিন। তো ঘুরতেছে ঘুরতেছে হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম তো বাজারে আছেন, বিভিন্ন মানুষ গিয়ে দাম জিজ্ঞাসা করতেছে মালিক ইবনে জারের কাছে। এ মালিক ইবনে জার, তোমার গোলামের দাম কত? গোলামের দাম আমি বলবো না, তোমরাই বলো, পছন্দ হইলে বলবো হ্যাঁ, না হইলে বলবো কেটা উঠ। কারণ এমন গোলাম আর জীবনে পাইতা না, পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত গোলাম, বিশ্বের অর্ধেক সুন্দর আল্লাহ তাআলা দান করছে পৃথিবীর, বুঝেন না কেমন সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। গিয়ে বলে 10 লাখ হইছে না, 20 লাখ হইছে না, 30 লাখ হইছে না, কয় দাম কত? কইতাম না, তোমরা কইয়া কইয়া যাও। এই বলতেছে খালি 1 কোটি 2 কোটি 3 কোটি, হইছে না হইছে না। মালিক ইবনে জার বলতেছে যে হইছে না হইছে না। এখন হঠাৎ ফায়ালাইছে অর্থমন্ত্রীর বউ, অর্থমন্ত্রীর নাম হইল কিচ্ছির, কিচ্ছিরের বউ জুলাইখারে ফায়ালাইছে মালিক ইবনে জার। এখন বলতেছে হ্যাঁ জুলাইখা, আপনি তো একজন অর্থমন্ত্রীর স্ত্রী, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই গো, একটা গোলাম নিয়ে এসেছি, অনেক সুন্দর গোলাম, এই গোলামটাকে আপনারা একটু করে নিয়ে জানলাম। জুলাইখা বলে না না, এমন গোলামের আমার দরকার নাই, কই একটা বার শুধু দেখতে যান না গোলামটারে। কই না না টাইম নাই, এমনি সখী বলতেছে জুলাইখা রে
মালিক ইবনে জার যেহেতু অনেক কাকুতি মিনতি করি, একটা বার দেখি না হয়তো আমরা ঘোরাফেরা করতেছি, গোলামটা কেমন একটু দেখে আসি না। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের ভিড় ইউসুফ আলাইহিস সালাম রে একটা নজর দেখার জন্য। সুবহানাল্লাহ বলতেন। ইয়ামনি যখন জুলাইখা এই লোকের ভিড় দিয়ে ঢুকে যায়, যখন গিয়ে সেই ঘরের ভিতরে ইউসুফকে রাখা হয়েছে, জুলেখা যখন ওই ঘরের ভিতরে চলে গেল, এমনি দেখা যায় জুলেখা শুধুমাত্র একবার ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে, এমনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। কি রে দেখলাম রে, স্বপ্নে দেখা পাইয়ালাইছি, স্বপ্নের দেখা পাইয়ালাইছি, অজ্ঞান হয়ে গেছে। মাথায় পানি টানি দিয়া হুশ আনছে। হুশ যখন আনছে, মালিক ইবনে দার রে বলতেছে, মালিক ইবনে দার, গোলাম এটা আমার, এটা আমার, তুই কারো কাছে আর বিক্রি করতে পারবি না। ঠিক আছে, স্বামীর কাছে গেছে এখন। হ্যাঁ আমার প্রাণের স্বামী, অনেক দিন হয়ে গেল আপনার রাজপ্রাসাদে আমি এসেছি, কিন্তু কথা হলো কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই না। আপনার তো টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি একটা কাজ করেন না গো, এই যে গোলামের ব্যবসা মালিক ইবনে জার অনেক সুন্দর একটা ছেলে নিয়ে এসেছে, যেই ছেলেটার জন্য আমি পাগল পারা, ওই ছেলেটারে আপনি একটু কিনে দেন না। এমনি মালিক ইবনে জারের কাছে জুলাইখার স্বামীকে আজিদে মিশর চলে যায়। মালিক ইবনে জারকে গিয়ে বলতেছে, মালিক ইবনে জার, আমার স্ত্রী তোর গোলামকে পছন্দ করেছে, আর কোনদিন কোনো কিছু আমার কাছে চায় নাই, বল তোর গোলামের দাম কত? মালিক ইবনে জার এবার লক্ষ্য করে দেখে, এখন যদি দাম না বলি তাহলে আর কার কাছে দাম বলবো, এর চাইতে বড় ধনী তো আর কেউ নাই, উনি তো অর্থমন্ত্রী। এবার ডাক দিয়া বলে, অর্থমন্ত্রী, আপনার তো টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা আপনার, আপনি যদি ওই গোলামকে ক্ষয় করে নিতে হয়, এই গোলামকে এক পাল্লায় উঠাইবেন আর আরেক পাল্লায় স্বর্ণ উঠাইবেন। সুবহানাল্লাহ। এবার গোলাম থেকে পাল্লা থেকে স্বর্ণ নামাইবেন, আবার গোলাম রে উঠাইবেন, আবার মণিমুক্তা দিবেন, আবার গোলাম রে নামাইবেন, আবার মণিমুক্তা নামাইয়া গোলাম রে উঠাইবেন, আবার সুন্দর সুন্দর রূপাগুলা উঠাইবেন, এইভাবে রেশমি কাপড় উঠাইবেন, যত মূল্যবান সম্পদ আছে সবগুলা ওজন দিয়ে আপনি দিবেন, এরপরে গোলাম রে দিব। এরপরে গোলাম রে ক্রয় করে নিয়ে যখন অর্থমন্ত্রীর বাড়িতে নিয়ে যায়, এমনি জুলাইখার স্বামী ডাক দিয়া বলে, হ্যাঁ জুলাইখা, বানা করে শুনে রাখো, এই গোলাম কিন্তু সাধারণ গোলাম না, আমি তার চেহারার দিকেই তাকেই বুঝতে পেরেছি, এই গোলাম অনেক সম্মানিত গোলাম, অনেক ভালো একটা গোলাম, ওই গোলামটারে আমরা গোলামের মর্যাদা দিব না, আমাদের তো দুইজনের দুই বিছানা, সন্তান হওয়ার তো কোনো সম্ভাবনাই নাই, ঠিক না ঠিক? তাহলে ওই সন্তান রে আমাদের সন্তান বানাইয়া নিব। সুবহানাল্লাহ বলেন। কথা হলো, অর্থমন্ত্রীর ঘরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে নিলেন কেন, অন্য জায়গায় নিলেন না কেন? কারণ আল্লাহ তাআলা ইউসুফ রে দিয়া ভবিষ্যতে এই দেশের অর্থমন্ত্রী বানাইবেন, এই জন্য অর্থমন্ত্রীর রাজপ্রাসাদে নিছেন। দেখবেন একটু লক্ষ্য করে, রাজমিস্ত্রি যে করে ফাঁকা ঘর বানায় দেখছেন নি, বিল্ডিং বানায় যে যুগালি থাকে নি, এরা কি সারা জীবনই যুগালি থাকে না মিস্ত্রি একদিন হয়? কেন হয়? মিস্ত্রির সাথে থাকতে থাকতে মিস্ত্রি হয়ে যায়। হেলবার গাড়ি চালায়, গাড়ির যে ড্রাইভারের সাথে থাকতে থাকতে সেও একদিন ড্রাইভার হয়ে যায়। যে ঠিক মনি ভাবে অর্থমন্ত্রীর ঘরে থাকিয়া যেন ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর কি কাজ সবগুলা চিন্নালায়, সবগুলা জান্নালায়, সবগুলা শিক্ষালায়, এই জন্য আল্লাহ তাআলা অর্থমন্ত্রীর ঘরে পাঠাইলেন, তোমারে আমি ভবিষ্যতে অর্থমন্ত্রী বানাইব। এখন অর্থমন্ত্রীর ঘরে গেছে, এখন তো জুলাইখার তো মনের ভাব, কিভাবে পাইতাম, কিভাবে ইউসুফরে পাইতাম রে, কিভাবে ইউসুফরে পাইতাম রে, সুযোগ তো হয় না, সুযোগ তো হয় না। বড় সুন্দর করে সাজগুজ করে
ইউসুফ আলাইহিস সালামের সামনে আসে, খুব সুন্দর আকর্ষণীয় ভাবে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসে। ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন আসে, ইউসুফ তো আল্লাহর পয়গম্বর, ইনি এড়িয়ে এড়িয়ে চলেন। হঠাৎ একদিন সুযোগ পেয়ে লাইছে, ইউসুফ আলাইহিস সালামরে নিয়ে ঢুকাইছে একটা রুমের ভিতরে। কোরআন শরীফের আয়াতে এগুলো বর্ণনা আছে। আয়াত বললে তো অনেক সময় লাগবে, এই জন্য মানে সাইডে দিলাম, আয়াত সংক্ষেপে বলতাছি তো, এরপর একটা স্টেশনে যাতে যাই, গিয়ে একটু শেষ করি, এই জন্য মানে আয়াতগুলা বাদ দিয়ে এভাবেই বলতাছি। তো ইউসুফ আলাইহিস সালাম রে একটা ঘরের ভিতরে নিয়ে ঢুকাইছে, এক রুম করে একটা করে এভাবে 60টা রুমের ভিতরে ঢুকাইছে। আবওয়াব বলছেন, কোরআনের আয়াতের মধ্যে আবওয়াব শব্দ ব্যবহার হয়েছে। আবওয়াব হইল গিয়ে ভাবের বহুবচন, অর্থাৎ একটা দরজা না, 60টা দরজা। মুফাসসিরিনে কেরাম বলছেন 60টা দরজার ভিতরে ঢুকাইছে। 60টা দরজার ভিতরে যখন ঢুকাইছে, ঢুকাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে বলতেছে, কি বলতেছে, নিজের শরীরের যে কাপড় উড়না আছে এইটা দিয়ে একটা মূর্তিরে ডাকছে। ও ছিল মূর্তি পূজারী, আগে বলছিলাম না মূর্তি পূজারী। তখন বলতেছে, হে ইউসুফ, তোমার চক্ষু কত সুন্দর, পৃথিবীর জমিনে কত চক্ষু দেখলাম রে, তোমার চক্ষুর মতো চক্ষু তো আর খুঁজে পাই না। ইউসুফ তো আল্লাহর পয়গম্বর, উনি ডাক দিয়ে বলেন, জুলেখা রে, আমার চক্ষু তো অনেক সুন্দর জানি, কিন্তু সেই দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, কবরে যাওয়ার পরে আমার চক্ষুগুলা পানি হয়ে গলে যাবে। হ্যাঁ ইউসুফ, তোমার চুলগুলা কত সুন্দর, জুলেখা রে, আমি জানি আমার চুলগুলা অনেক সুন্দর, কিন্তু যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, তখন আমার মাথা থেকে চুলগুলা অটোমেটিকলি খসে পড়ে যাবে। হ্যাঁ ইউসুফ, তোমার নাক কত সুন্দর, হে জুলেখা, আমি জানি আমার নাক অনেক সুন্দর, কিন্তু এইগুলা ফুকামা করে খায়া লাইবে। জুলেখা রে, জুলেখাই কিন্তু আকৃষ্ট করতে চায়, ইউসুফ আলাইহিস সালাম কিন্তু আকৃষ্ট আর হয় না। আকৃষ্ট করতেই চায়, এইভাবে আকৃষ্ট করতেই চায়। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাকে এখানেই রাখিয়ে দিই। ইউসুফ আলাইহিস সালামকে একটা রুমের ভিতরে, ইউসুফ আর জুলেখানে একটা রুমের ভিতরে বন্দী করে রাখলাম। ইনশাআল্লাহ আগামীতে আসলে পরে কোর্ট থেকে বাইর করব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানেই থাক, রাত তো অনেক হয়ে গেছে, আগাইতাম কিভাবে? আচ্ছা যাই হোক, বার করে শেষ। ইউসুফ আলাইহিস সালাম এখন উনি তো আল্লাহর পয়গম্বর, উনি তো এই খারাপ কাজ করতে পারবেন না। ওয়ারাওয়াদাতহুল্লাযী, তখন জুলেখা ইউসুফ আলাইহিস সালাম রে শুধু ডাকতাছে, ইউসুফ আলাইহিস সালাম রে ডাকতাছে, ইউসুফ আলাইহিস সালাম রে সামন দিকে ফুসলাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ বাঁচাও বললে তো হবে না, তখন তো আমিও চেষ্টা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের কথা হলো এটা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা আর রাআ বুরহান রাব্বি। জুলেখা ইচ্ছা করছে, আমি ইউসুফও ইচ্ছা করতাম যদি আর রাআ বুরহান রাব্বি, আল্লাহ তাআলার নিদর্শন না দেখতাম। নিদর্শনটা কি? ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখে অনেক দিন হয়ে গেছে, বাবার কাছ থেকে বিদায় হয়েছে। এখন যখন ইউসুফ আলাইহিস সালাম গোরের ছাদের দিকে তাকাইছে, এমনি দেখে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম মুখের মধ্যে হাত দিয়া, হাতের আঙ্গুলে কামড় দিয়া বসে রয়ে গেছেন। বুঝাইতে চাই, ইউসুফ এটা খারাপ কাজ, এই কাজ তুমি করতে পারো না রে বাবা। বাবার সামনে জুলেখা গো, তোমার সামনে এমন খারাপ কাজ কেমন করি? 2 নম্বর নিদর্শন হলো আল্লাহ কোরআনের একটা আয়াত, যে দিনার মতো জঘন্য আর কোনো কাজ হইতে পারে না, আমি ইউসুফ এমন কাজ করতে পারি না। 3 নম্বর তাকায় দেখে এই ঘরের ভিতরে আল্লাহ কুদরতি ভাবে আজিজে মিশরকে দাঁড় করায় রাখছে। হ্যাঁ জুলেখা, স্বামীর সামনে স্ত্রীর সাথে কেমন আচরণ করি? সুবহানাল্লাহ বলতেন না?
এমনি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, প্রভু গো, আমার যতটুকু চেষ্টা করার আমি চেষ্টা করব, বাসানির মালিক তুমি আল্লাহ। এমনি যখন দরজার দিকে দৌড় দেই, দরজার দিকে যখন দৌড় দেই, এখন জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, তোমাকে মনে করেছিলাম বুদ্ধিমান, এখন দেখি তুমি সবচেয়ে বড় বোকা। দরজা তো একটা না দুইটা না, 7টা দরজা বন্ধ করে রেখেছি, বড় বড় তালা মারা, তুমি যাইবা কেমন করে? ইউসুফ আলাইহিস সালাম যখন সামন দিকে দৌড় দেয়, তখনই দরজা দৌড় দিয়ে ভাঙ্গে যায়, দরজার তালা ভাঙ্গিয়া দরজাটা খুলে যায়। এইভাবে একটা একটা করতে করতে 7টার সামনে যখন চলে যায়, এমনি জুলেখা পিছন দিকে জামাই দৌড়ে লাইছে, জামাত দৌড়ে লাইছে। জামাত যখন দৌড়ছে, টান দিয়া জামাত সিরিয়া জুলেখা রাতে চলে গেছে অর্ধেক পিছন দিকে। এখন যখন বাইরেছে, বাইরে দেখে সামনে জামাই। দেখেন, এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন, যে জুলেখা তার জীবন যৌবন উৎসর্গ করে দেওয়ার জন্য বৃদ্ধ একটা লোকের কাছে বিয়ে বসে গেছে, যে ইউসুফের জন্য, এত পাগল ইউসুফের জন্য। এই ইউসুফরে ফুসলাইতে ফুসলাইতে ইউসুফের প্রতি তার অন্তর ভরা ভালোবাসা একটা বার কাছে পাওয়ার জন্য এত মায়া, এত মোহাব্বত জুলেখার। ওই জুলেখা যখন একটু 1 মিনিটের ব্যবধান, যখন স্বামীর কাছে বসে গেছে, স্বামীর কাছে যাওয়া মাত্রই কথার ধরন পাল্টাই এলেছে, বলতেছে, দেখো কত জঘন্য গোলাম, স্বামীর সামনে রাখিয়া স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চায়, কেমন জঘন্য গোলাম এটা, এটার কি বিচার হওয়া উচিত, এটার কঠিন শাস্তি দেন, আর না হয় জেলে দেন। নাউজুবিল্লাহ বলতেন না? দেখেন কত ভালোবাসা ছিল না, এগুলা বলতে গেলে অনেক সময়ের দরকার। কত ভালোবাসা জুলেখার প্রতি, যারা প্রেম ভালোবাসা করে এরাই বুঝতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু জুলেখারে, মানুষ বলে এমনি ইউসুফ নবী ভালোবাসতো জুলেখারে, ইউসুফ কিন্তু জুলেখারে ভালোবাসতো না, জুলেখাই ইউসুফরে ভালোবাসতো। ইউসুফ কিন্তু জুলেখা কিন্তু ইউসুফের জন্য পাগল পাড়া। এখন যখন দেখছে স্বামী, তখন বলতাছে যে দেখো কত বড় জঘন্য গোলাম, আমার সাথে এই ধরনের খারাপ কাজ করতে চায়। তখন আরো অনেক মানুষ এই ধরনের কাজ ঘটলে দেখিয়েন, মানুষগুলা এসে বীর জমায়, বীর জমায় না, অনেকগুলা মানুষ এসে বীর জমাইছে, সবাই জুলেখার পক্ষে, ইউসুফের পক্ষে কেউ নাই। জামাইও ইউসুফরে ধমক দিতেছে, ইউসুফরে বলতাছে। এখন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহিলা আসছে কুলের একটা বাচ্চা নিয়ে, কুলের বাচ্চা, দুধের বাচ্চা নিয়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবান খুলে দিছে। দুধের বাচ্চার জবান যখন খুলে দিছে, দুধের বাচ্চায় দেখেন কি বলতেছে, দুধের বাচ্চা বলতেছে, ও আদিদে মিশর, আপনি তাকাইয়া দেখেন ইউসুফের জামা সামন দিকে ফাড়া না পিছন দিকে ফাড়া। কুরআনের আয়াত, সামন দিকে ফাড়া না পিছন দিকে ফাড়া। জামাটা যদি পিছন দিকে ফাড়া হয় তাহলে জুলেখা দোষী, সামন দিকে যদি ফাড়া হয় ইউসুফ দোষী। বাচ্চাই কিন্তু রায় দিছে না, বাচ্চাই তো বলতে পারতো যে জুলেখা দোষী, রায় দিছে না। রায় কিন্তু দেওয়াইতেছে আদিজে মিশরের মাধ্যমে, কিতফিরের মাধ্যমে, স্বামীর মাধ্যমে। এখন স্বামী তাকায় দেখতেছে জামা তো আসলেই পিছন দিকে ফাড়া, কারণ ইউসুফ দৌড় দিছে, পিছন দিকে দৌড়তে চাইছে, এই জন্য ফাড়ছে। সামন দিকে যদি ফাড়া হইতো তাহলে ইউসুফ চেষ্টা যখন করতো তখন জুলেখা সামন দিকে বাঁচার জন্য সামন দিকে দৌড়তো, ঠিক না বেটি? এখন দেখা গেল জামাটা পিছন দিকে ফাড়া, পিছন দিকে যখন ফাড়া, এখন স্বামী বলতেছে, এই জুলেখা বুঝালাইছি গো, তুমি কত চলনাময়, তুমি খারাপ, তুমি তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করুন, এমন জঘন্য কাজ তোমার থেকে আমি আশা করছিলাম না।